আমি বাঁচতেছি, সবাই আমার জন্য দোয়া করেন। মানুষ মানুষের জন্য। পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে একদিন মৃত্যুগ্রহণ করতেই হবে, তবে বেঁচে থাকতে সুস্থ জীবন নিয়ে চলাফেরা করার জন্য সবারই প্রত্যাশা। দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে, ভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুসজ্জায় রয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান। গত ১৬ দিন আগে ভ্যান দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে মৃত্যুসজ্জায় বিছানায় পড়ে রয়েছে। দিনমজুর বাবার পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না, তাই বিত্তবান সহ সরকারি সহায়তার আবেদন করছেন আসাদুজ্জামানের পিতা নজরুল ইসলাম। এখন ভ্যান চালায় আমার দুইটা ছেলে, একটা ছেলে তো বাইরে চলে গেছি, এখন এইটা ছেলে আমার ভ্যান চালায়। আমারও সমস্যা, এই ছেলেটা আমার ভ্যান চালায় খোয়ায়। এখন সেই ছেলেটা দুর্ঘটনায় ভ্যানের স্কেল ভাঙিয়া পুকুরের মধ্যে পড়ে যায়, মেরুদণ্ড সমস্যা হয়ে গেছে। এখন তাকে তো এখন বর্তমান জন্য খুব অসহায় মানুষ। আমার যেখানে পাইসে করি আসলো সমস্ত আমার পাইসে করি এখানে শেষ করে দিয়েছি। এখন যদি ঢাকা নিয়ে খাওয়া দিচ্ছি, অম্পুর থেকে ইলিশ করে দিয়েছি, কিন্তু ঢাকা নিয়ে তো এখন ঢাকা কিভাবে নিয়ে যাবো বা না নিয়ে যাবো, আমি এখন তো আমার কাছে কোনো পয়সা করি নাই। এখন সবার কাছে আমি সহযোগিতা বা না সাহায্য না চাই, সরকারের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজরুল ইসলামের বাড়িতে। আমরা জানতে পেরেছি রংপুরে গত ১৪ দিন চিকিৎসা করে তার যতটুকু সহায় সম্বল ছিল সবটুকুই শেষ করে এখন বাড়িতে পড়ে রয়েছে। রংপুরের ডাক্তার ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। আমরা কথা বলবো আসাদুজ্জামান মায়ের সঙ্গে। তার 2 সন্তানের এই ছোট্ট ছেলেটি ভ্যান চালক। আপনার কয়টি ছেলে? 2টাই। এর নাম কি? আসাদুজ্জামান। কি হয়েছিল একটু বলেন তো? ভ্যান চালায় কিভাবে দুর্ঘটনা? গাড়ি ধরে গেছে, এখন গাড়ি ধরেছে, কি সমস্যা হয়েছে বাবা আমি বলতে পারি না। তারা এখন কি সমস্যাটা কি? মেরুদণ্ড ভেঙে গেছে। এখন কোথায় নিয়ে যাওয়া লাগবে? রামপুর থেকে ঢাকা উঠছে, আর রামপুর থেকে ঘুরিয়ে হচ্ছে, এখন ঢাকা বলছে না। ঢাকা নিয়ে যাবে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন সবাই সহযোগিতা চাইছে, আমার ছেলেকে ভালো করেছে। এখন সেই কি জানে বাবা আমি করতে পারি না। আমি আসাদুজ্জামান, আমি ভ্যান চালাই। আমি স্কুল ভাঙি পড়ে গেছি, পড়ে যে আমার কোমর ভাঙে গেছে। সবার কাছে সাহায্য চাই, আমি বাঁচতেছি, সবাই আমার জন্য দোয়া করেন। মাত্র 7 লাখ টাকা হলেই আসাদুজ্জামানের জীবন ফিরে পাবে। আপনাদের সহায়তায় আসাদুজ্জামান জীবন বেঁচে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারেই বিকাশ এবং নগদ, আরেকটি নাম্বার তার পিতা নজরুল ইসলামের। এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আপনারা। আপনাদের সহযোগিতায় ফিরে পাবে আসাদুজ্জামানের আবারও জীবন, নতুন করে বাঁচবে, সংসার চালাবে। এই অসহায় পরিবারটির পাশে আপনাদের সহায়তা করার জন্য আবেদন করছি। নিউজ 724 লালমনিরহাট।